আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া। কেমন আছেন আপনারা? কথা ক্লিয়ার আছে? হ্যাঁ। খুবই কম, বাকিরা কই? সাউন্ড একটু কম হয়তো দাদা। কথা শুনতে পাওয়া যায়। সাউন্ড কম মনে হচ্ছে? হ্যাঁ, একটু কম। কি বলেন, আমি তো আবার ইয়ারফোন লাগাই ভালোই শুনতেছি। লাইভে একটু দেখেন তো। এখন কি অবস্থা? ভাইয়া শোনা যায় তো? এখন ঠিক লাইভের আছে। কথা বলছি। লাইভে লাইভে। আচ্ছা, বিষয় হচ্ছে যে আপনাদের ফোর্থ ইয়ারের ক্লাস কয়টা হয়েছে এ পর্যন্ত? একটা, দুইটা। হ্যাঁ, গুগল মিটে কেন জয়েন হতে পারবেন না? গুগল মিটে জয়েন দেন, মেসেঞ্জার গ্রুপে লিংক দেওয়া আছে তো। ভাইয়া সেটা অনেকদিন আগে মনে নাই। কি পড়াশোনা করতেছেন যে মনে নেই? আচ্ছা, আমার প্রথম ক্লাস তাই তো? অনেক প্রতিদিন লাগতেছে, কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। মিটে কথা ক্লিয়ার বোঝা যায় না? বোঝা যায়, হ্যাঁ কথা বোঝা যায় বাট ইকো হচ্ছে। ইকো হচ্ছে? আচ্ছা, একটু আস্তে কথা বললে ঠিক হয়ে যাবে। তো আপনাদের যে তিনটা কোর্স, একটা হচ্ছে 20th সেঞ্চুরি পোয়েট্রি, 20th সেঞ্চুরি নোবেল, আর একটা হচ্ছে লিটারেরি ক্রিটিসিজম। তো জাহিদ ভাইয়া হচ্ছে 20th সেঞ্চুরি পোয়েট্রি এর ক্লাস নেওয়া শুরু করছে তাই তো? জি ভাইয়া। তো উনি হচ্ছে পুরো 20th সেঞ্চুরি পোয়েট্রি ক্লাসগুলো উনি সবগুলোই নেবে। আর এবার হচ্ছে আমি একটু পোয়েট্রি থেকে বের হয়ে নোবেলের ক্লাসগুলো নেব। আমি মূলত আপনাদের 20th সেঞ্চুরি নোবেল এই ক্লাসগুলো নেব। এখানে আপনাদের কোর্স আছে কয়টা? সরি, 20th সেঞ্চুরি নোবেলিতে নোবেল কয়টা আছে? পাঁচটা ভাইয়া, পাঁচটা নোবেল। এখানে নোবেল আছে 5টা। আমরা প্রশ্ন সহ মোটামুটি সব কিছু ক্লিয়ার করব। যারা সেট সাজেশন নেননি নিয়ে নিতে পারেন। তো আমাদের এখানে প্রথম যে নোবেলটা আছে সেটা কি? হার্ট অফ ডার্কনেস, জোসেফ কনরড। সব কোর্সগুলোই আমাদের ইজি। যে 9টা কোর্স রিটেন আমরা পরীক্ষা দেব ফাইনাল, সেই 9টা কোর্সই ইজি, আবার 9টা কোর্সই কঠিন। কারণ হচ্ছে এক একটা কোর্সে এতগুলো নোবেল, ড্রামা, পোয়েট্রি এবং এতগুলো ক্যারেক্টার, কোন নোবেলের কোন ক্যারেক্টার এই বিষয়টাই এলোমেলো হয়ে যায়। এই জিনিসটা যেন না হয় এজন্য একটু পড়াশোনায় মনোযোগ দিতে হবে। কথা বুঝেছেন? কথা বলতে হবে। জি ভাইয়া বুঝতে পারছি। কে লিখেছে আমাদের এই নোবেলটা, হার্ট অফ ডার্কনেস?
জোসেফ কনরাড। আমাদের জোসেফ কনরাড হচ্ছে 1857 সালে জন্মগ্রহণ করেছেন এবং তিনি 1924 সালে মৃত্যুবরণ করেছিল। তাহলে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের কোন এজের মধ্যে তিনি অবস্থান করতেছেন? ভিক্টোরিয়ান এজ, ভিক্টোরিয়ান এজ অ্যান্ড মডার্ন এজ। মডার্ন এজ। আমরা ওনাকে দুইটা এজের মধ্যে পাবো, এই জন্য আমরা ওনাকে বলে থাকি ভিক্টোরিয়ান নোভেলিস্ট উইথ কি হবে মডার্ন নোভেলিস্ট। তবে ভালো কথা হচ্ছে আমাদের ক্রিটিকরা বা তিনি পরিচিত হয়েছেন মডার্ন নোভেলিস্ট হিসেবে। কোন নোভেলিস্ট? মডার্ন নোবেলিস্ট। মডার্ন নোভেলিস্ট। আমাদের হার্ট অফ ডার্কনেস এই উপন্যাসটা লেখা হয়েছে 1890 সালে এবং আমাদের এই উপন্যাসটায় হার্ট অফ ডার্কনেস কত সালে পাবলিশড? 1899 সালে। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমাদের কাজে লাগবে। বিশ্বাস হয় যে কাজে লাগবে? এতদিন আপনারা কিভাবে অ্যান্সার লিখতেন আমি জানি না, তো আমার মনে হচ্ছে আপনাদের ইন্ট্রোডাকশনটার শুরুটা একই হওয়া দরকার। বুঝেছেন? জি ভাইয়া। সেই কাজটা একটু করে দেওয়ার চেষ্টা করব আজকে। যেমন এই যে আমাদের হার্ট অফ ডার্কনেস 20th সেঞ্চুরি নোবেলের, যদি আমরা একটা প্রশ্ন, যে কোনো প্রশ্নের একটা ইন্ট্রোডাকশন আমরা কিভাবে লিখব, সেখানে এই যে তথ্যগুলো এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি। যদি আমরা চিন্তা করি যে কোনো একটা প্রশ্নের ইন্ট্রোডাকশন হিসেবে আমরা কি লিখতে পারি, নোবেলের নাম কি? হার্ট অফ ডার্কনেস। কে লিখেছে? জোসেফ কনরাড। সময়টা, ডিউরেশনটা, লাইফ ডিউরেশন। তার আমরা লিখব হার্ট অফ ডার্কনেস ইজ আ, এখানে একটা টপিক আমি বলি, এটা হচ্ছে একটা নোভেলা। কি এটা? নভেলা। নোভেলা। এখন নোভেলা জিনিসটা কি? আমরা এতদিন জানতাম নোবেল। নোবেল অর্থ মানে বিশাল বড়, অনেক বড় একটা বিষয়। আর নোভেলাটা হচ্ছে আমাদের 17,500 থেকে 40,000 ওয়ার্ডের মধ্যে যে উপন্যাসগুলো হয় সেগুলোকে নোভেলা বলে। তাহলে নোভেলার শর্তটা কি? 17,500 ওয়ার্ড থেকে 40,000। যদি ওয়ার্ডস হয় তাহলে সেটাকে নোবেল না বলে সেটাকে নোবেলা বলা হয়। আর একটা দিক বলা যায়, আমি ডেফিনেশনটা লিখে দেব, যে সেটা হচ্ছে আমাদের প্রোজ যে আছে, নর্মালি যে প্রোজগুলো আছে প্রোজের থেকে বড় হবে, আবার শর্ট স্টোরি যে আছে এই শর্ট স্টোরি থেকে ছোট হবে। মানে এটা এমন একটা নোবেল যেটা আমাদের প্রোজের থেকে বড়, শর্ট স্টোরিগুলোর থেকে ছোট বা নোবেলের থেকে ছোট। এই ধরনের যে লেখাগুলো আছে এগুলোকে নোভেলা বলা হয়। তাহলে আমরা কি লিখব? হার্ট অফ ডার্কনেস ইজ আ নোভেলা বাই জোসেফ কনরাড বা রিটেন বাই জোসেফ কনরাড। এখানে আরেকটা বিষয় বলা হয়, এখানে কি দুইটা আর হবে নাকি একটা আর হবে? কোনটা বুঝিনি, এই যে জোসেফ বলেন। জোসেফ 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 কনরাড। কনরাড, এখানে তো আরেকটা না এখানে কি ভাইয়া, আর একটা আর এটি। হবে না? ও বানানটা, জি। ও কনরাড, একটা আর বেশি হয়ে গেছে, আর এটি কনরাড। আচ্ছা, এখানে আরেকটা ওনার বিষয়ে কথা বলে নি। এই জোসেফ কনরাডকে পোপিশ ইংলিশ নভেলিস্ট বলা হয়। এই জিনিসটাও কাজে লাগবে প্রশ্নের উত্তরে। কি বলছি? পুলিশ, নিচে বোর্ড দেখা যায়, পুলিশ ইংলিশ নভেলিস্ট বলা হয় তাকে। তো এই জন্য আমরা বলতে পারি হার্ট অফ ডার্কনেস ইজ আ নোভেলা বাই পোলিশ ইংলিশ নভেলিস্ট জোসেফ কনরাড। বুঝতে পারছেন এতটুকু? হার্ট অফ ডার্কনেস, তারপর ইজ আ নোভেলা বাই পোলিশ ইংলিশ নভেলিস্ট কে?
জোসেফ কনরাড। জোসেফ কনরাড। তারপরে লিখবো ওনার লাইফ ডিউরেশন। এটা লেখার পরে আমরা লিখবো হুইচ ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন বা হুইচ ওয়াজ রিটেন ইন 1890 অ্যান্ড পাবলিশড ইন 1899। পুরো তথ্যগুলো উঠে এসেছে ইন্ট্রোডাকশনে। এই জন্য এই তথ্যগুলো এভাবে গুছায় লেখা উচিত। প্রত্যেকটা শর্ট হোক ব্রড হোক আমরা লিখতে পারবো, দেখেন যাতে মুখস্থ করতে না হয়। কি বলছি? হার্ট অফ ডার্কনেস ইজ আ নোভেলা বাই পোলিশ ইংলিশ নোভেলিস্ট জোসেফ কনরাড 1857 to 1924, which was written in 1890 and published in 1899. Full stop. পুরো একটা সেন্টেন্স শেষ। ক্লিয়ার? আপনি চাইলে এই দুইটা বিষয়ে অ্যাড করতে পারেন। যেহেতু মডার্ন নভেলিস্ট হিসেবে তিনি বেশি পরিচিতি তার ছিল, এজন্য আপনি লিখতে পারেন পোলিশ ইংলিশ নভেলিস্ট অ্যান্ড মডার্ন নভেলিস্ট জোসেফ কনরাড, এরপরে ওনার লাইফ ডিউরেশন। ক্লিয়ার? কারো কোনো সমস্যা? আমি কিন্তু একটু পর ধরবো, বলতে বলবো, না দেখে বলতে হবে তখন। পারবেন না? কি বলে লাইভ ক্লাসে শোনা যায় না? লাইভে শোনা যায় না? না গেলে একটু জানান, আমি কেটে আবার লাইভে দিচ্ছি। কিভাবে কথা বলতেছি? মানে ঘটনা হচ্ছে যে বাইরে প্রচন্ড আওয়াজ, বিয়ে হচ্ছে এখন, এই জন্য দরজাগুলো লাগাই দিছি, খুলে দিলে হয়তো ঠিক হয়ে যাবে। লাইভে একটু দেখেন, কারণ রেকর্ড যেহেতু থাকবে। মানে আমি যতটুকু বললাম এতটুকু ক্লিয়ার হয়েছেন তো সবাই? এবার আমরা আসি নোভেলা। নোভেলা জিনিসটা কি, এর একটা ডেফিনেশন দরকার, কারণ অনেক সময় আমাদের ব্রিফ কোশ্চেনে হোয়াট ইজ নোভেলা এই প্রশ্নটা আসে। তাহলে আমরা এখানে লিখতে পারি, নোট করতে পারেন, আ নোভেলা ইজ আ টেক্সট অফ রিটেন। A novella is a text of written fictional narrative prose. Fictional narrative prose. Normally, আচ্ছা ফুল স্টপ হবে না। Normally, সাধারণত longer than ই হবে না, এ হবে, লঙ্গার বানানে ঠিক থাকার কথা, লঙ্গার দেন আ শর্ট স্টোরি, লঙ্গার দেন আ শর্ট স্টোরি বাট শর্টার দেন আ নোভেল। মানে শর্ট স্টোরির থেকে বড়, আমাদের নোভেলের থেকে ছোট। লঙ্গার দেন আ শর্ট স্টোরি বাট, কলমের হচ্ছে কি, shorter than a novel। লেখা কি বোঝা যায়? somewhere, আমরা এখানে এখন ওয়ার্ডগুলো বলে দিতে পারি। somewhere between, আমাদের কত বলছে, 17,500, 17,500 ওয়ার্ডস টু লিখতে পারেন অথবা এন্ড লিখতে পারেন, 40,000 ওয়ার্ডস। তবে এখানে টু লেখা যায়, এন্ড এন্ডের বদলে টু লেখা যায়।
কলমের কি কালে শেষ? টু বাই এন্ড, তবে টুই বেটার, যেহেতু এর মধ্যে আমরা এন্ড না লিখে টুই লিখি। ডেফিনেশনটা কেউ একটু পড়েন তো। A novella is a text of written fictional narrative prose, normally longer than a short story but shorter than a novel. Somewhere between 1750 words to 40,000 words. সবাই বুঝতে পারছেন? হ্যাঁ দাদা। কোনো জায়গায় প্রশ্ন? বলেন। আচ্ছা, আরেকটা বিষয় বলি, আমাদের এই যে নোবেলটা, এই নোবেলটা মূলত লেখা হয়েছে ইম্পেরিয়ালিজম। ইম্পেরিয়ালিজম অর্থ কি বলেন? সাম্রাজ্যবাদ। সাম্রাজ্যবাদ। তো আমাদের এই সাম্রাজ্যবাদের উপরে লেখা। আমরা সাম্রাজ্যবাদ বলতে আমাদের চোখের সামনে কি ফুটে ওঠে বলেন? আমার বিশ্বাস যে সাম্রাজ্যবাদ বলতে ফুটে ওঠার কথা ইংল্যান্ড বা ব্রিটিশদের ভারতবর্ষ শাসন, তাই না? জি ভাইয়া। তো আজকের যে নোবেলটা হার্ট অফ ডার্কনেস, এইখানে অর্থটা বোঝেন, হার্ট অফ ডার্কনেস, পুরো টাইটেলটার অর্থটা কি? হার্ট অর্থ কি? হৃদয়, হৃদয়। ডার্কনেস অন্ধকার। তাহলে কি বলা যায় এখানে? অন্ধকারের হৃদয়, অন্ধকার, এরকম, বা অন্ধকারাচ্ছন্ন হৃদয়। আচ্ছা, আমি একটা কাজ করি, লাইভে নাকি সাউন্ড ক্লিয়ার না, আমি একটু কেটে দিয়ে আবার লাইভে দিই, দুইটা পার্ট হবে, সমস্যা নেই।